This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালালো ইরান। ইরানের ভয়ে কাতারের দেয়া বিমান ব্যবহার করবেন না ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের 3 দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। ট্রাম্পের এক শব্দে ভারতের 8 লাখ কোটি রুপি হাওয়া। আজ রাতেই ইরানে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, সর্বশেষ মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই হামলা পরিচালনা করেছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনের শাইখ ইসা এয়ারবেস ও জুফাইর এলাকার মার্কিন সামরিক স্থাপনাগুলোর নাম উল্লেখ করা হয়েছে। জুফাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি অবস্থিত, যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি এবং এখানেই মার্কিন 5th ফিল্ড মোতায়েন রয়েছে। আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকায় এবং পূর্বাঞ্চলের 2টি সেতুতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে। এর আগে ইরান অভিযোগ করেছিল, তেহরানের উত্তর পূর্বে আক্কালা এলাকার একটি রেল সেতুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ক্ষতিগ্রস্ত সেতুর দৃশ্য দেখা গেছে, যদিও এ বিষয়ে এখনও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সকালে কুয়েত ও বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্রিয় রয়েছে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও পাল্টা হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, এ হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি এবং ইরানের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নিরাপত্তাজনিত কারণে কাতারের উপহার দেয়া বোয়িং উড়োজাহাজে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এর পরিবর্তে তিনি আগের একটি উড়োজাহাজে ফিরবেন, যা আগে এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহৃত হতো। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একটি তালিকা প্রকাশ করেছে, সেখানে হত্যার তালিকায় আমি 1 নম্বরে আছি। তিনি বলেন, ইরান সুযোগ পেলে সবার আগে আমাকে হত্যা করবে। এ নিয়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা। জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে 2 দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও গত 24 ঘন্টায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা ও নৌযানে হামলা চালায়। পরে ইরানও উপসাগরীয় অঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দেশটিকে গত প্রায় 5 দশক ধরে মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র বলেও আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি মনে করি না ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও সামরিক হামলা চালাবে। তার দাবি, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের 28টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজনে আরও নৌযান লক্ষ্যবস্তু করা হতে পারে। এছাড়া তিনি পুনরায় বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া সম্ভব নয়। ট্রাম্পের ভাষায়, ইরানের কাছে যদি পারমাণবিক বোমা থাকত তবে তারা সেটি ব্যবহার করত। ট্রাম্প বলেন, কূটনৈতিক সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না। তিনি দাবি করেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ ও পানি সরবরাহ অবকাঠামোতে হামলা চালাতে পারে, যদিও তিনি আশা করেন এমন পরিস্থিতি তৈরি হবে না। এছাড়া ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেন এবং ইরানের বিরুদ্ধে পুনরায় অবরোধ আরোপ করতে পারেন। এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানে মার্কিন হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, কুয়েতে অবস্থিত একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি স্যাটেলাইট ভিত্তিক আগাম সতর্কতা এন্টেনা এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের জ্বালানি সংরক্ষণাগারে লক্ষ্যবস্তু করা হয়। এতে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয় বলে জানায় সেনাবাহিনী। এতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি সেনাবাহিনীর হামলার ধারাবাহিকতায় এই আক্রমণ চালানো হয়। এর আগে বাহরাইন, কুয়েত ও কাতার সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ
হামলার খবর দেয় বা নিরাপত্তা সতর্কতা জারি করে। তাছাড়া মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানে নতুন দফায় 90টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ বেসামরিক নাবিকদের ইরানের হামলার জবাবে এ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি শেষ বলে ঘোষণা দেওয়ার পর টালমাটাল অবস্থা ভারতের শেয়ার বাজারের। কয়েক ঘন্টার মধ্যে উধাও হয়ে গেছে 8 লাখ কোটি রুপি। এদিন বেঞ্চমার্ক ইকুইটি সূচক সেন্সেক্স ও নিফটি দুটিতেই তীব্র পতন ঘটে। ট্রাম্পের ঘোষণার পর ভারত ছাড়াও বিশ্বের বড় বড় শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। গতকাল ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি 2.12% কমে 23,882.5 পয়েন্টে এবং বিএসই সেন্সেক্স 2.15% কমে 76,503.60 পয়েন্টে থেমে যায়। গত 3 মাসের মধ্যে এটি উভয় সূচকের সবচেয়ে বড় পতন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। নতুন করে সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 6.3% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $79 পৌঁছেছে। এর প্রভাবে ইউরোপের স্টক 600 সূচকও 3 মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিনে মুখোমুখি হয়। এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারেও পতন দেখা যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ফিউচারও প্রায় 1% করে কমে যায়। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। ফলে তেলের দাম বাড়লে দেশটির আমদানি ব্যয় বৃদ্ধি পায়, মূল্যস্ফীতির চাপ বাড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিন ভারতীয় রুপি 0.62% দুর্বল হয়ে প্রতি ডলারের বিপরীতে 95.555 রুপিতে নেমে আসে। ওয়েলথ মিলস সিকিউরিটিজের ইকুইটি স্ট্র্যাটেজির পরিচালক ক্রান্তি বাথিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ আবার জ্বালানি সরবরাহ ও তেলের দামের বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যা ভারতের শেয়ার বাজার ও সামষ্টিক অর্থনীতির জন্য ঝুঁকির বিষয়। তার ভাষায় এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের নতুন করে অর্থ তুলে নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যা ঘুরে দাঁড়ানোর পথে থাকা বাজারের পুনরুদ্ধারকে ধীর করে দিতে পারে। বাজার সংশ্লিষ্ট 2 ট্রেডার জানান, দিনের শেষ ভাগে বাজারে বড় ধরনের বিক্রির চাপের পেছনে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টানা 3 দিন নিট বিনিয়োগের পর অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তারা আবার সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের খাতগুলোর মধ্যে আর্থিক খাতের সূচক 2.5% এবং তথ্য প্রযুক্তি খাতের সূচক 1.4% কমেছে। বাজারের 16টি প্রধান খাতের সবগুলোতে দরপতন হয়েছে। এছাড়া তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন কোম্পানি এবং টায়ার নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারেও বড় ধরনের দরপতন হয়েছে, কারণ তেলের মূল্য বৃদ্ধির ফলে এসব প্রতিষ্ঠানে মুনাফার মার্জিন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি, খুবই কঠোরভাবে। সম্ভবত আজ রাতেও তাদের উপর ভয়াবহ হামলা চালানো হবে। ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি তাদের সামান্য সতর্কতা দিয়েছিলাম, তবে তারা সংশোধন হয়নি। তাই আমরা আজ রাতেও তাদের উপর ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি। এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতির শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা হলো নিকৃষ্ট। তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক, এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কি করতে হবে। শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে। নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।